বিদায় এমন একটি শব্দ যা বলা যতটা সহজ, বুকে ধারণ করা ঠিক ততটাই কঠিন। আজ আমি বলছি বিদায় বাংলাদেশ, কিন্তু এই বিদায় শুধু শারীরিক দূরত্বের, মনের দূরত্বের নয়। এই মাটি, এই মানুষ, এই আকাশ, এই বাতাস সবকিছুর সঙ্গে গেঁথে আছে আমার শিকড়। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, আমার জন্মভূমি। প্রতিটি সকালে আজান, রাস্তার ধারের চায়ের দোকান, বৃষ্টির দিনগুলো, ঘরের জানালার সব যেন বলে উঠেছে ফিরে এসো। আমি যাচ্ছি কারণ জীবনের প্রয়োজনে, ভবিষ্যতের স্বপ্নে, দায়িত্বের ডাকে, কিন্তু মন পড়ে থাকবে এখানেই। মায়ের হাতের ভাত, বাবার কণ্ঠের আশার বাণী, ছোট ভাইয়ের হঠাৎ জড়িয়ে ধরা, সবই থাকবে আমার হৃদয়ের প্রতিটি কোণে। বিদেশের আলো ঝলমলে শহর হয়তো ভালো লাগবে, কিন্তু কখনোই পূরণ করতে পারবে না এই দেশের মাটির গন্ধ। কোনোদিনও আরেকটা বাংলাদেশ পাওয়া সম্ভব নয়। বিদায় বলছি, কিন্তু একদিন ফিরবই, আরো শক্তিশালী হয়ে, অভিজ্ঞ হয়ে, আরো ভালো কিছু নিয়ে। আমার স্বপ্ন, আমার শ্রম একদিন হবে এদেশের শক্তি। তাই বলছি না বিদায় বাংলাদেশ, বরং বলছি অন্তর থেকে বলছি দেখা হবে আবার ইনশাআল্লাহ। পরিবার আমাদের জীবনের আশ্রয়স্থল। পরিবার মানে কেবল কিছু মানুষ নয় যারা একসাথে থাকে। পরিবার মানে হচ্ছে ভালোবাসা, আস্থা, নির্ভরতা আর নিঃস্বার্থ বন্ধন। এটা এমন একটা জায়গা যেখানে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন ভয় বা সংকোচ ছাড়া। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় ভুলেই যাই পরিবার আমাদের কতটা শক্তি দেয়। একটা ছোট উদাহরণ দেই। যখন আপনি ব্যর্থ হন, চারপাশের মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু পরিবার সবসময় আপনার পাশে থাকে। পরিবারই প্রথম শেখায় সহানুভূতি, মূল্যবোধ আর আত্মনির্ভরশীলতা। শুধু রক্তের সম্পর্ক থাকলেই পরিবার হয় না। সময় দেওয়া, একে অন্যের কথা শোনা, একসাথে খাওয়া দাওয়া করা, এগুলোই গড়ে তোলে একটা শক্তিশালী পরিবার। আমরা জীবনে যত বড়ই হই না কেন, শিকড় সবসময় পরিবারের। সততা, সহনশীলতা, পরিশ্রম আর ভালোবাসার প্রথম পাঠ আমরা পাই পরিবার থেকেই। আর এই শিক্ষা সারা জীবন আমাদের পথ দেখায়। আমাদের জীবনের যাদের অবদান সবচেয়ে বেশি, সেই মা, বাবা, ভাই, বোন, জীবন সঙ্গী বা সন্তানদের আমরা শেষ কবে বলেছি ধন্যবাদ, তুমি আছো আমার জীবনে? যদি আপনি মনে করেন পরিবারে আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল, এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমার পরিবার, আমার গর্ব। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারকে সময় দিতে ভুলবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ধারণ করেছি আজ থেকে 227 দিন পূর্বে।